কারেন্ট না থাকার কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলে মেয়েকে বাইরে নিয়ে চলে এসেছি। বাইরে কিছুটা বাতাস ছিল, তাদের সময়টা ভালোই কাটছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম কারেন্ট নাই, আর কাল সারা রাতও তেমনভাবে কারেন্ট ছিল না। নুডলসগুলো বের করে আমি এক প্যাকেট নুডলস নিয়ে রান্নাঘরে চলে গেলাম, আর বাকি নুডলসগুলো তাদেরকে খেলা করার জন্য দিয়ে গেলাম। কারেন্ট ছিল না, তারা অনেকটাই বিরক্ত ছিল। আমার ছেলেটা নুডলস দিয়ে খেলা করছিল, আর আমি সেই ফাঁকে নুডলস রান্না করে নিয়ে এসেছি। তারপর তাদের দুজনকে সকালে নুডলসটা খাইয়ে দিয়েছে। আমার মেয়ে বলছিল কেক খাবে, ফ্রিজে কেক ছিল, তাই তাকে বের করে কেক খেতে দিয়ে দিয়েছি। কেক খাওয়া শেষ করে দেখলাম কারেন্ট আসে নাই। তারপর তাদেরকে নিয়ে বাইরে চলে গেলাম। বাইরে যাওয়ার পর দেখলাম বাইরে তেমনভাবে আজকে রোদ উঠে নাই, আর বাইরে অনেকটাই বাতাস ছিল। বাতাসের কারণে বাইরে ভালো লাগছিল, তাই বাচ্চাদেরকে নিয়ে অনেকটা সময় বাইরে কাটিয়েছি। আমার ছেলেটা তো বাইরে এসে হাঁস দেখে এইভাবেই দাঁড়িয়েছিল। বাকি সময়টা তো তাকে বাইরে বের করলে সে আমাকে রেখেই হেঁটে চলে যায়। আজকে হাঁস দেখে আর সেখান থেকে যাচ্ছিল না, এইভাবে বেঞ্চের উপর উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসগুলোকে ডাকছিল। সে হাঁস মুরগি অনেক পছন্দ করে। আমার ছেলে হাত দিয়ে হাঁসগুলোকে দেখিয়ে দিচ্ছিল, সেগুলোকে তার কাছে এনে দিতে বলছিল। আমার মেয়েটা বলছিল হাঁস কিনে দিতে, তারা দুই ভাই বোন নাকি হাঁস পালবে, তারা বাথরুমে নিয়ে হাঁসকে গোসল করাবে। আমি তার গল্প শুনছিলাম। অনেকটা সময় এইভাবে কাটিয়ে দেওয়ার পর একটা বাচ্চা মুরগি নিয়ে আসলো। আমার ছেলেটা মুরগি দেখে সেখানে যাওয়ার বায়না ধরলো। তারপর তাকে আমি বেঞ্চে থেকে নামিয়ে দিলাম। নেমে এসে চলে গেল মুরগির কাছে, আর বাইরে অনেকটা রোদ ওঠা শুরু করে দিল। মুরগিটাকে দেখে সে তো অনেক খুশি হয়ে গেল। এতক্ষণ তো দূর থেকে হাঁস দেখছিল, হাঁসটাকে ধরতে পারছিল না, আর মুরগিটা যেহেতু কাছে, সে বারবার মুরগিটাকে হাত দিয়ে ধরছিল। তারপর তাদেরকে নিয়ে ঘরে এসে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। গরমের মধ্যেই ছেলেটাকে শুইয়ে দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম, এখন মাছ দুটোকে কেটে নিব। মাছ দুটোকে কেটে নিচ্ছিলাম, আর অন্য পাশে চুলায় রান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি লাউ দিয়ে ডাল রান্না করছি, আর আরেক পাশের চুলায় ভাত রান্না করে নিয়েছি। এখন মাছগুলোকে কেটে নেওয়া শেষ করে ভেজে নিচ্ছিলাম। আজকে আমি ইলিশ মাছ রান্না করব ভেজে। আমি কখনো ইলিশ মাছ ভেজে রান্না করি না, সবসময়ই কাঁচাই রান্না করার চেষ্টা করি। আজকের মাছটা ভেজে রান্না করেছিলাম, খেতে অনেকটাই ভালো লেগেছিল। আমার ছেলেটা যেহেতু ঘুমাচ্ছিল, আমি রান্নাঘর থেকে বারবার ঘরে গিয়ে তাকে একটু একটু করে বাতাস দিয়ে আসছিলাম, যেন সে ঘুম থেকে না উঠে যায়। আর গরমে ঘুমাতে তার অনেকটাই অসুবিধা হচ্ছিল, বারবার এই দিক থেকে ওদিকে সরে যাচ্ছিল, আর তাকে ঠিকভাবে শুইয়ে দিয়ে আসছিলাম। রান্না করাটা প্রায় শেষ পর্যায়ে, সব কিছুই রান্না করে নিয়েছি, শুধুমাত্র তরকারি রান্না করাটা বাকি ছিল। রান্না বাড়া শেষ করে হাজব্যান্ডের খাবারটা বাটিতে তুলে নিয়েছি। তাকে আজকে আলুর ভর্তা দিয়েছি, লাউ দিয়ে ডাল রান্না করে দিয়েছি, আর ছিল ইলিশ মাছ ভুনা। খাবারটা তুলে নিয়ে নিচে নিয়ে রেখে আসার পর ছেলে ঘুম থেকে ওঠার আগেই বারান্দার কাপড়গুলোকে এনে ভাঁজ করে রেখে দিয়েছি, আর নতুন করে কয়েকটা কাপড় ধুয়ে নিয়েছিলাম, সেগুলোকেও মেলে দিয়েছি। কিছুক্ষণ পর কারেন্ট চলে এসেছিল, তাই ছেলেটা অনেকটা সময় ঘুমিয়েছিল। এই সময়টার মধ্যে আমি আমার অনেকগুলো কাজ করে নিয়েছি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।